হরে কৃষ্ণ মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সবার খুব প্রিয় ক্রিস্পি কর্ন। আর এরকম অনেক নতুন নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর আমার সঙ্গে থাকুন। তাহলে দেখে নিই আজকের ক্রিস্পি কর্ন রেসিপি। ক্রিস্পি কর্ন বানানোর জন্য আমি এখানে দুটো গোটা ভুট্টা থেকে তার দানাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার অন্যদিকে কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা খুব ভালো করে যখন ফুটে উঠবে ঠিক তখন এর মধ্যে আমি এই ভুট্টা দানাগুলোকে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে 2 চামচ নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে দেব। যতক্ষণ না সব ভুট্টা দানাগুলো হালকা একটু সেদ্ধ হয়ে ওপরের দিকে ভেসে উঠবে ততক্ষণ আমি ভুট্টা দানাগুলোকে সেদ্ধ করব। কর্নগুলো সেদ্ধ হতে হতে যখন কড়াইয়ের ওপর দিকে একটু ভেসে উঠবে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবং একটা ঝুড়িতে কর্নগুলোকে জল ঝরিয়ে নেব। এবার আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে আইস কিউব মিশিয়ে রেখেছিলাম। এবার আমি জল ঝরানো অর্থাৎ গরম জল থেকে ঝরানো যে ভুট্টার দানাগুলো ছিল সেগুলোকে এই আইস কিউব মেশানো ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে 2-3 মিনিট এইভাবে রেখে আবার এটাকে জল ঝরিয়ে নেব। ভুট্টা দানাগুলোকে আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ অ্যারারুট ছড়িয়ে দিচ্ছি। আর এখানে আমি বাটিতে 1 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ ময়দা নিয়েছি, সেটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে ভুট্টার সঙ্গে উপকরণগুলোকে মেখে নিতে হবে। অন্যদিকে কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়ে এর মধ্যে কর্নগুলোকে দিয়ে দেব। সবটা কর্ন আমি একবারে দিচ্ছি না, হাফ হাফ করে ভাজছি। এবার গ্যাসের ফ্লেমটা আরেকটু বাড়িয়ে দিলাম। দিয়ে কর্নগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। যখন কর্নগুলো ভাজার পর ঠিক একটু হালকা লালচে হয়ে যাবে তখন আমি কড়াই থেকে কর্নগুলোকে তুলে নেব। কর্নগুলো ভেজে নিয়ে তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। একটু বাড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা, বাটারটা যাতে গলে যায় তাড়াতাড়ি। বাটারটা সামান্য একটু গলে গেলেই আমি এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। আমি ছোট্ট একটা ক্যাপসিকামের হাফটা খুব ছোট্ট ছোট্ট করে কেটে কুচি করে রেখেছিলাম। এবার আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন একদম একটু লো করে দিলাম। এবার আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে রেখেছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিই। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ নুন দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখন একটু মাঝারি করে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিই। এবার আমি এর মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি।
আমি মোটামুটি 3 চামচ মতো টমেটো কেচাপ এর মধ্যে দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ অ্যারারুটকে জলে গুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মেশাতে হবে। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম। আর কালারের জন্য আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি হাফ চামচের একটু কম দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি জাস্ট কালারের জন্য দিলাম, আপনারা চাইলে এটাকে নাও দিতে পারেন। এবার এটা ভালো করে মেশাচ্ছি। এবার আমি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, আমি এখানে 7-8টা গোলমরিচকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। বারবার সব মশলাগুলোকে দিতে হবে আর এরকম খুব ভালো করে মেশাতে হবে। এবার শেষে একটা পাতিলেবুকে আমি রস করে রেখেছিলাম, যেটা 1 চামচ পরিমাণ রস হয়েছে, সেটাকে আমি এর মধ্যে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখন মাঝারি করে দিচ্ছি, দিয়ে মেশাচ্ছি। এবার এটার মধ্যে আমি যে ভেজে নেওয়া কর্নগুলো ছিল সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই সসের মধ্যে। দিয়ে সসের সঙ্গে এটাকে ভালো করে মেশাতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিয়ে অনবরত এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম রাখছি, রেখে এটাকে ভালো করে মেশাচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করিয়ে এটাকে একটা থালায় নামিয়ে নেব। আমার একদম তৈরি হয়ে গেছে গরমা গরম ক্রিস্পি কর্ন। আমি এবার এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আপনারাও এটি বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।